টেক কোশ্চেন কুমিল্লা বোর্ড 2025। ওকে, আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট। আমাদের নতুন ইংরেজি শিক্ষিকা খুবই স্নেহময় বা স্নেহশীল। তাহলে আমাদের এখানে সাহায্যের ভার্ব কি আছে? ইজ আছে। এখানে আমাদের সাহায্যের ভার্ব কি আছে? ইজ আছে। আমরা জানি ট্যাগ কোশ্চেন যদি অ্যাফার্মেটিভ হয় এটা আমরা করব নেগেটিভ, আর যদি থাকে এটা আমরা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যদি সাহায্যকারী ভার্ব থাকে তখন এটা কি করে? লাস্টে বসে। যেহেতু আওয়ার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট, আমাদের নতুন ইংলিশ শিক্ষিকা খুবই স্নেহশীল, সেক্ষেত্রে আমাদের ইজ আছে সাহায্যকারী ভার্ব। তাহলে আমরা কি লিখবো? ইজ। যেহেতু আছে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা করবো নেগেটিভ, ইজেন্ট। আচ্ছা, এখন লাস্ট সাবজেক্ট হিসেবে কি বসবে? আমার নিউ ইংলিশ টিচার, আমার নতুন ইংরেজি শিক্ষিকা, তাহলে এটা মহিলা, ইজেন সে অথবা সি বা সি লিখি, সমস্যা নেই, ইজেন সি। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থাকে ওটাই করতে হবে নেগেটিভ, আর যদি নেগেটিভ থাকে করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আর যদি সাহায্যকারী ভার্ব থাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আর মডেল ভার্ব, সেগুলা সাথে লাস্টে বসবে। ঠিক আছে, ওকে ওকে। বিনা বলতে কি? শি হ্যাজ জয়েন রিসেন্টলি, তিনি সাম্প্রতিক যোগদান করেছে। তাহলে এই সেন্টেন্সটি কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা কোনো না, এখানে কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, অর্থাৎ নো, নাথিং, ফিউ, লিটল এগুলো কিছু এখানে না, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা আমরা করবো নেগেটিভ সেন্টেন্সে। তাহলে এখানে আমাদের দুটো নিতে হবে, একটা হচ্ছে সাহায্যের ভার্ব আছে কিনা, আছে, কি আছে? হ্যাজ। এখানে হ্যাজ সাহায্যকারী ভার্ব, আর সাবজেক্ট কি আছে? সে। আচ্ছা, যেহেতু সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ আমরা করব নেগেটিভে। তাহলে নেগেটিভ কি হবে? হ্যাজেন্ট এর হ্যাজেন্ট, হ্যাজেন্ট। আচ্ছা, সাবজেক্ট কি আছে? সে, তাহলে সে কোনো পরিবর্তন হবে না, সে বসবে, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, আচ্ছা এটা হলো বি নম্বর। এখন সি নম্বর কি বলছে খেয়াল করো। she never scolds her students, সে তার ছাত্রছাত্রীকে কখনো বকা দেয় না। তাহলে এখানে এখানে আমরা প্রথমে খেয়াল করতে হবে আমাদের সেন্টেন্সটা কোন আকারে আছে। এটা আছে নেগেটিভ আকারে, যেহেতু এখানে কি আছে? নেভার, কখনোই না, তাহলে আমরা বুঝছি এটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, এখন আমাদের এখানে কোনো সাহায্যের ভার্ব আছে এই সেন্টেন্সে, অর্থাৎ বা অক্সিলারি ভার্ব আছে? নেই, এম, ইজ, আর, ওয়াজ, আর কিছুই নেই। তাহলে আমরা সাধারণত জানি যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো? ডু অথবা ডাজ অথবা ডিড। এখন ডু অথবা ডাজ বসে প্রেজেন্ট টেন্সে, আর ডিড বসে পাস্ট টেন্সে। যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে থাকে সেই ক্ষেত্রে বসবে ডু অথবা ডাজ, আর যদি সেন্টেন্সটি পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে বসবে ডিড। আচ্ছা, আর ডু বসে যদি কোনো, ডাজ বসে যদি কোনো সেন্টেন্সের শেষে এস অথবা ইএস থাকে সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর নয়তো ডু ব্যবহার করব। আচ্ছা,
তাহলে এখানে আছে মূল ভার্ব আছে, এখানে মূল ভার্ব কি আছে? স্কল্ডস, তিরস্কার করা বা বকা দেওয়া। স্কল্ডস এখানে মূল ভার্ব আছে। তাহলে আমরা জানি তাহলে মূল ভার্ব কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে এবং এটা লাস্টে কি আছে? এস যুক্ত আছে। তাহলে আমরা কি বসাবো? ডাজ। আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ আছে সেহেতু আমরা ডাজ এর নেগেটিভ করব না, ডাজ দেওয়া আছে এভাবে লিখবো, ডাজ। আর সাবজেক্ট কি আছে? সি কোনো পরিবর্তন হবে না। আর এখানে যদি নেভার বা নেগেটিভ কোনো শব্দ না থাকতো সেক্ষেত্রে আমরা ডাজে কি লিখতাম? ডাজেন্ট লিখতাম। ঠিক আছে? তাহলে আমরা 3 নম্বর কি বলছি? যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কি কি আছে আমরা সাধারণত জানি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মানে সবগুলো কি হচ্ছে? সবগুলো অক্সিলারি ভার্ব। যদি অক্সিলারি ভার্ব থাকে এটা সবসময় পিছে বসে এগুলো পরিবর্তন করা যায় না। আর যদি অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে সেন্টেন্স অনুযায়ী ডু, ডিড অথবা ডাজ বসে। ঠিক আছে? এখন ডিড বসে যদি সেন্টেন্সটি পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। আর সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ বসাবো। এখন ডাজ বসাবো যদি মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। ওকে, আচ্ছা। 4 নম্বর, ইচ অফ আওয়ার স্টুডেন্টস লাভস হার, তার প্রত্যেক ছাত্রছাত্রী তাকে কি করে? ভালোবাসে। ইচ অফ আওয়ার স্টুডেন্টস লাভস হার, তার প্রত্যেক ছাত্রছাত্রী তাকে কি করে? ভালোবাসে। এখন এখানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে এবং অক্সিলারি ভার্ব কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্য কি এখানে নেই। এখানে আছে কি? মূল ভার্ব আছে, লাভস, ভালোবাসা। প্রেজেন্ট ফর্মে আছে এবং লাস্টে কি আছে? ই এস যুক্ত আছে। আমরা কি লিখতে পারি? ডাজেন্ট। যেহেতু আমরা জানি যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে থাকে সেক্ষেত্রে ডু অথবা ডাজ বসবো। যদি ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে ডাজ লিখতে হচ্ছে। যেহেতু এটা আছে অ্যাফার্মেটিভ আমরা করবো নেগেটিভ ট্যাগে, তাহলে লিখতে পারি ডাজেন্ট, এখানে ডাজেন্ট। এখন সাবজেক্ট কি আছে? ইচ অফ আর স্টুডেন্ট, তারা, তার বলতে কারা বুঝেছে? ইংলিশ শিক্ষিকা বুঝে, তাহলে ডাজেন্ট শি। লাস্ট অবশ্য প্রশ্ন চিহ্ন দিতে হবে। ওকে, 3 নম্বর, নান অফ আর স্টুডেন্টস ডিসলাইক হার, কোনো ছাত্রছাত্রী তাকে অপছন্দ করে না। নান অফ আর স্টুডেন্টস ডিসলাইকস হার, তার কোনো ছাত্রছাত্রী তাকে করে না? অপছন্দ করেন না। তাহলে আমাদের এখানে কি আছে? এটা আছে নেগেটিভ সেন্টেন্সে আছে, যেহেতু এটা নান, না বলে শব্দ আছে এবং মূল ভার্ব কি আছে? ডিসলাইকস, এটা আছে প্রেজেন্ট ফর্মে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে এবং লাস্টে ইএস যুক্ত আছে সেক্ষেত্রে আমি কি বসাবো? ডাজ। এবং এটাকে নেগেটিভ বলা যাবে না যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্সে আছে। তাহলে আমরা লিখবো কি? ডাজেন্ট, নান বলে লিখবো দে। তাহলে আমরা সাধারণত জানি যদি কোনো সেন্টেন্সে নান, নোবডি, এনিবডি, এভরিবডি থাকে তারপরে কি লিখতে হয়? দে লিখতে হয়। কিন্তু
কখনো ডাজের সাথে দে বসে না। ডাজের দে কি কখনো বসে না। সেক্ষেত্রে আমরা কি লিখবো? দের সাথে কি বসবে? দের সাথে বসবে ডু, ডু দে। এটাই সঠিক অ্যান্সার। কারণ দের সাথে কখন ডাজ বসে না, সেক্ষেত্রে আমরা লিখবো ডু দে, এবং সেন্টেন্স আছে নেগেটিভ আকার আছে, সেটা আমরা করছি অ্যাফার্মেটিভে। তাহলে 5 নম্বর আমরা কি বুঝলি? যদি কোনো সেন্টেন্সের শুরুতে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে কি থাকে? যদি কোনো সেন্টেন্সের শুরুতে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে নান, এন এনি, নান, নোবডি, এনিবডি, এনিওয়ান থাকলে দে বসে। তারপরে কি বলছি? যদি কোনো সেন্টেন্সের শুরুতে নান, নোবডি, এনিবডি, এনিওয়ান থাকে তাহলে দে বসে। আমরা একটা জিনিস জানলাম, ডাজের সাথে কখন দে বসে না। সাথে দে বসে না। ঠিক আছে? যদি আমরা আরেক কয়েকটা উদাহরণ দিই, যেমন nobody believes nobody believes a cheat. nobody believes a cheat. কেউ প্রতারককে কেউ না বিশ্বাস করে না। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট হিসেবে nobody আছে। কি আছে? nobody। তাহলে আমরা একটু আগে বললাম, যদি কোনো সেন্টেন্সে নান, nobody, anybody, anyone থাকলে কি বসবে? দিয়ে বসবে। তাহলে আমরা nobody পরিবর্তে কি লিখবো? দিয়ে লিখবো। আচ্ছা, আমি এখানে দিয়ে লিখছি, দে। এখানে কোনো সাহায্যকারী ভার্ব আছে? না। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স, নোবডি আছে, এবং সাহায্যকারী ভার্ব নেই, আছে মূল ভার্ব আছে বিলিভস, এবং এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। তাহলে আমরা লিখবো ডু অথবা ডাজ লিখবো। যেহেতু লাস্টে ইএস আছে, সেক্ষেত্রে আমাদের কি লেখার কথা ছিল? ডাজ লেখার কথা ছিল। যেহেতু ডাজ দের সাথে বসে না, সেটা আমরা লিখবো কি? ডু। তাহলে ডু দে। কারণ এখানে ভার্বের এস অথবা ইএস যুক্ত আছে, সেক্ষেত্রে বসা কথা কি? ডাজ। কিন্তু দের সাথে ডাজ কখনো বসে না, সেটা আমি লিখছি ডু দে। এবং যদি কোনো সেন্টেন্সে নো ওয়ান, নো বডি, এনিবডি, এনিওয়ান থাকলে সেক্ষেত্রে কি বসবে? দে বসবে। আর যদি সাহায্যকারী ক্রিয়া না থাকে, সেক্ষেত্রে আমরা সেন্টেন্স অনুযায়ী ডু, ডিড অথবা ডাজ বসাবো। আর যদি কোনো সেন্টেন্স যেমন অক্সিলারি ভার্ব থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাহলে এটা বসে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কুমিল্লা বোর্ড 2005 সালে আসছে, খুব ইম্পর্টেন্ট। কারণ তোমার পরীক্ষা 100% নান, নো বডি, এনি বডি, এনিওয়ান দিয়ে একটা না একটা সেন্টেন্স থাকবে ট্যাগ কোশ্চেনে।